নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হসপিটাল। আজকে আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করবো। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, এবং এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা কটি, এবং এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে হসপিটাল কেমন, এই কলেজের লাইব্রেরি কেমন, এই কলেজের হোস্টেল কেমন, এই কলেজে হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2007 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত, এবং এই কলেজটি অ্যাপ্রুভ পেয়েছে এনএমসি থেকে। এবং তোমরা যদি এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন থাকে, এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন হচ্ছে ভুবনেশ্বর জনসং রেলওয়ে স্টেশন। এবং তোমরা যদি এই কলেজের সামনের এয়ারপোর্ট দেখো, এই কলেজের সামনের এয়ারপোর্ট রয়েছে ভুবনেশ্বর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর আমরা আলোচনা করব এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, এবং এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যাটি। এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা আছে 150টি। তার মধ্যে ম্যানেজমেন্টের সিট রয়েছে 128টি এবং এনআরআইতে সিট রয়েছে 22টি। এবং তোমরা যদি এই কলেজের এমবিবিএস এর ফিস দেখো, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে 19,25,000 টাকা পার ইয়ার ফিস রয়েছে, এবং হোস্টেল ফিস রয়েছে, এসি রুমের ফিস রয়েছে 2,20,000 টাকা পার ইয়ার ফিস রয়েছে, এবং নন এসি রুমের ফিস রয়েছে 1,80,000 টাকা পার ইয়ার ফিস রয়েছে। এবং তুমি টোটাল করে দেখো, টোটাল তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে তোমাদের খরচ হবে প্রায় 90 থেকে 92 লাখ টাকার মতন। এবং তোমরা যদি এই কলেজে এনআরআই কোটার ফিস দেখো, এই কলেজে এনআরআই কোটার ফিস রয়েছে 26 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে। তোমরা যদি টোটাল করে রাখো, টোটাল তোমাদের এনআরআই কোটায় পড়তে গেলে খরচ হবে প্রায় 1,20,00,000 টাকার মতন। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজের লাইব্রেরি কেমন, এই কলেজে হসপিটাল কেমন, এই কলেজের হোস্টেল কেমন, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো, উন্নত মানের ক্লাসরুম। তোমরা যদি এই কলেজের লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরি। এই লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো, বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 60 একর জমির উপর তৈরি হয়েছে ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে বিশেষ করে হসপিটাল দেখো, এই কলেজে হসপিটাল বিশাল বড় হসপিটাল, প্রায় 1600 বেডের হসপিটাল। এই হসপিটালে প্রতিদিন বহু পেশেন্ট যাতায়াত করে, এবং এই হসপিটালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল দেখো, এই কলেজে গার্লস বয় দুটো হোস্টেলের ব্যবস্থা রয়েছে। এই হোস্টেলে তোমাদের ফিস তোমাদেরকে বললাম, এবং সিঙ্গেল বেড নিলে তার আলাদা ফিস রয়েছে, ডবল বেড নিলে তার আলাদা ফিস হবে। এবং এই হোস্টেলে তোমাদের খাওয়া দাওয়ার থেকে নন ভেজ, ভেজ বিভিন্ন খাবার দাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং তোমরা যদি এই হোস্টেলের ক্যাম্পাসেও বিশাল বড় ক্যাম্পাস, তোমরা যদি এই কলেজে তোমরা যদি ক্যাম্পাসের ছাড়াও যদি তোমরা এই কলেজে জিম দেখো, জিমের ব্যবস্থা রয়েছে, স্পোর্টসের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এবং তোমাদের যদি এই কলেজটি ভালো লাগে, তোমরা এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবে দেখতে পারো। তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবেও থাকো, তোমরা অ্যাডমিশনের প্রসেস কি যদি জানো না, তোমরা আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করো। কেউ যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে চায়, আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করতে পারে। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।